আসসালামু আলাইকুম। কানাডিয়ান ভিসা রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আপনারা জানেন এই চ্যানেলে কিন্তু রিসেন্টলি কানাডিয়ান ভিসা রিলেটেড কিছু ভিডিও আপলোড হয়েছিল, লাইক কিভাবে হচ্ছে আপনি নিজেই কানাডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম। এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে থাম্বনেইলটা, এটাই সেই ভিডিওটা, একদম টোটাল প্রসেসটা আমি দেখিয়েছিলাম অনলাইনে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তারপরে হচ্ছে আমি আরেকটা ভিডিওতে দেখেছিলাম আপনার ক্যানাডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে আপনাকে কত টাকা অ্যাকচুয়ালি পেমেন্ট করতে হবে যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করেন, সেটাও দেখিয়েছিলাম। তো ওই ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি আমি কিছু কমন কোশ্চেন পেয়েছি। একটা কমন কোশ্চেন হচ্ছে যে কী কী ডকুমেন্ট লাগে, হ্যাঁ আপনার কী কী ডকুমেন্টস আপনার লাগবে আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য। সো আজকের ভিডিওতে হচ্ছে সেই জিনিসটি আপনাদেরকে বলে দিব। একদম ক্যানাডার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, হ্যাঁ সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কী কী ডকুমেন্টস আপনাকে অ্যারেঞ্জ করতে হবে আপনি যদি নিজেই ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্টস আপনার লাগবে। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথমে হচ্ছে আমি ক্যানাডিয়ান যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে canada.ca, সেখানে চলে যাচ্ছি। তাহলে একদম মানে একদম ওয়েবসাইট থেকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারবো যে অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্টস আপনার লাগবে অ্যাজ এ ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন যে ওয়েবসাইটেতে আছি canada.ca, তার মানে ক্যানাডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, তাই না? কোনো কনফিউশন তো নাই। তো এখানে এসে আপনি জাস্ট ভিজিটর ভিসা মানে তো ট্যুরিস্ট ভিসা, সেটা তো আমরা সকলেই জানি। সো ভিজিটর ভিসার জন্য যে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো এখানে আপনি আসলেই দেখতে পাবেন। এই যে সাপোর্টিং ডকুমেন্টস ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অপশন চলে আসবে যে হোয়াই আর ইউ ভিজিটিং ক্যানাডা, আপনি ক্যানাডাতে কেন ভিজিট করবেন। সো আমরা হচ্ছে এখানে কিন্তু যেটাতে সিলেক্ট করি সেটার রিলেটেড ডকুমেন্টগুলো দেখতে পাবো। সো এখানে আপনি যদি ফ্যামিলি ভিজিট করতে চান তাহলে এটাতে সিলেক্ট করবেন, আপনি ট্যুরিস্ট ভিসার জন্য এটাতে সিলেক্ট করবেন। সো আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য দেখবো আমি এটাতে সিলেক্ট করব, বাট আপনি চাইলে ফ্যামিলি ভিজিট করতে গেলে এটাতে ক্লিক করতে পারেন। হ্যাঁ এটা আপনার ইচ্ছা, আপনার যদি সেটা জানার ইচ্ছা থাকে এখানে ক্লিক করলে হয়ে যাবে, ডকুমেন্টসগুলো চলে আসবে লিস্টটা। সো আমরা হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা দেখতেছি, সো আমি ট্যুরিস্টে ক্লিক করতেছি। করার সাথে সাথে নিচে হচ্ছে এই যে চলে আসছে ডকুমেন্টসগুলো, এখানে হচ্ছে সুন্দরভাবে দেওয়া আছে কি ডকুমেন্ট লাগবে, এটাকে রিকোয়ার্ড নাকি অপশনাল, তারপরে হচ্ছে এটা কী ধরনের ডকুমেন্ট, ডেসক্রিপশনটা কি, ডিটেলস টু ইনক্লুড, এই ডকুমেন্টে কী কী থাকতে হবে, হোয়েন ইউ মে নিড দিস ডকুমেন্ট, কখন আপনার এই ডকুমেন্টটা লাগবে। তো ফার্স্টই হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি মানে কি, আপনি কোনো দেশ আগের আগে ভ্রমণ করেছেন কিনা সেটার একটা হিস্ট্রি। হ্যাঁ সো আমাদের কিন্তু এই ট্রাভেল হিস্ট্রি ডকুমেন্টটা আমাদের যেটা বলছে অপশনাল, বাট থাকলে ভালো। তার মানে আপনার যদি প্রিভিয়াসলি বিভিন্ন দেশে ঘোরার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ট্রাভেল হিস্ট্রিটা আপনার আছে, সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। যদিও এটা হচ্ছে একটা অপশনাল ডকুমেন্ট, এখানে বলতেছে দেখতেই পাচ্ছেন যে রিকোয়ার্ড মানে নো, অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, যদি আপনার থাকে অবশ্যই দিবেন। এবং সেক্ষেত্রে বলা আছে কিন্তু ডেসক্রিপশনে যে ইউ হ্যাভ ট্রাভেল টু ক্যানাডা অর আদার কান্ট্রি, মানে আপনি ক্যানাডাতে যান আর যে দেশে যান, আপনি যেই দেশে গেছেন সেটার একটা ট্রাভেল হিস্ট্রি আপনি চাইলে দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কী থাকতে হবে, ট্রাভেল হিস্ট্রিতে একটা ক্লিয়ার কপি, ওয়ান অর মোর অফ দ্য ফলোইং, ইউর প্রিভিয়াস পাসপোর্ট, মানে আপনার প্রিভিয়াস পাসপোর্টের কপিটা, কারণ ওখানে তো ভিসার সিলগুলো থাকে। সো সেটা কিন্তু একটা প্রুফ যে আপনি ট্রাভেল করেছেন। তারপরে হতে পারে এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্যাম্পগুলো থাকতে পারে, সেটার একটা কপি থাকতে পারে। তারপরে স্টাডি অর ওয়ার্ক পারমিট দ্যাট ইনক্লুড ইউর ডিউরেশন আউটসাইড অফ ইউর কান্ট্রি, মানে আপনি আপনার দেশের বাইরে যে ছিলেন সেটা স্টুডেন্ট পারপাসে হোক আর সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্যই হোক, সেটার একটা ডকুমেন্ট থাকতে পারে। তারপরে হচ্ছে এক্সপায়ার্ড ওর ভ্যালিড ভিসা কপি থাকতে পারে। সেগুলো হচ্ছে ট্রাভেল হিস্ট্রি, যেটা হচ্ছে আপনি দিলে আপনার পসিবিলিটা বেড়ে যাবে, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটা বেড়ে যাবে ট্রাভেল হিস্ট্রি যদি আপনার থাকে, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি বলেছিলাম। তো সেকেন্ড যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আইটিনিয়ারি। আইটিনিয়ারি হচ্ছে একটা প্ল্যান, আপনি যে ক্যানাডাতে যাবেন অ্যাজ এ ট্যুরিস্ট, আপনি কোথায় থাকবেন, আপনি কোন ডেটে যাবেন, কোন ডেটে ফেরত আসবেন, কোন হোটেলে বা কোন লোকেশনে থাকবেন, কোথায় ঘুরতে যাবেন, কয় তারিখে আপনি কী করবেন, এগুলোর একটা প্ল্যান, এটা হচ্ছে আইটিনিয়ারি। সো এটাও কিন্তু অপশনাল, কিন্তু অবশ্যই দিয়ে দিবেন যদি আপনি মানে আপনার পসিবিলিটিটা বাড়াতে চান ভিসা পাওয়ার, তাহলে অবশ্যই আইটিনিয়ারি দিয়ে দিবেন। এখানেও কিন্তু বলা আছে যে মানে কী কী থাকতে হবে, যে আপনার ফ্লাইট ডিটেলস থাকতে হবে, আপনার মানে কবে আসবেন কবে যাবেন, তারপরে হচ্ছে হোটেলের রিজার্ভেশন আপনি দেখাবেন যে আপনি কোন হোটেলে উঠতেছেন,
তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন ফর ইভেন্ট, যদি কোনো ইভেন্টের জন্য যান, ইভেন্টে অংশগ্রহণ করতে যান, সেক্ষেত্রে সেটা রেজিস্ট্রেশনের কপিটা আপনি এখানে দিয়ে দিবেন, কোথায় ইভেন্টটা হচ্ছে, কত তারিখে হচ্ছে, এগুলোর একটা প্ল্যান থাকতে হবে, সেটাই হচ্ছে আইটিনারি। তো আইটিনারি সম্পর্কে আরও জানতে গেলে আমার একটা ভিডিও আছে কিন্তু সেনজেন ভিসা রিলেটেড, ওখানে একদম আইটিনারিটা কীভাবে তৈরি করতে হবে এটা কিন্তু আমি দেখিয়েছিলাম, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আইটিনারি সম্পর্কে আরও ক্লিয়ার জানতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড ডকুমেন্ট, যেটা হচ্ছে এখানে অপশনাল বলছে, বাট অবশ্যই দিয়ে দিবেন পসিবিলিটি বাড়ার জন্য ভিসা পাওয়ার। সেখানে হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্টে কী বলছে, দিস ক্যান হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ হ্যাভ এনাফ মানি, মানে সহজ কথায় আপনার টাকা পয়সা আছে, আপনি ঘুরতে যাবেন, এটা প্রুফ করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, তাই না? আপনার ইনকাম কীরকম, আপনার টাকা কীরকম আছে ব্যাংকে, সেটা তো প্রুফ করে যে আপনি সচ্ছল, আপনি ঘুরতে যাইতেই পারেন। সো এটাই এখানে বলতেছে, এবং এখানে অনেক কিছু বলতেছে যে ব্যাংক নেম এবং ব্যাংকের নাম লাগবে, ব্যাংকের কন্ট্যাক্ট লাগবে, তারপরে প্রুফ ইট ইজ ইউর অ্যাকাউন্ট, এটা একটা প্রুফ লাগবে যে আপনার অ্যাকাউন্ট কিনা, তো অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, স্বাভাবিক। সেগুলো হচ্ছে লাস্ট যে বলে আছে অ্যাটলিস্ট 6 মান্থ অফ অ্যাকাউন্ট ডিটেলস ইনক্লুডিং ব্যালেন্স, আপনার ব্যালেন্স কত আছে, লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, এগুলোই বলছে আর কি। তারপরে হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট, এটা অবশ্যই লাগবে। আইডেন্টিটি ডকুমেন্ট ইয়েস, ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাগবে, সেটা কি, সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা, সো এটা তো লাগবেই। সো আইডেন্টিটি ডকুমেন্ট তো সবারই আছে, যেহেতু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, সো এটা টেনশনের কিছু না, এই পাসপোর্টের কথা বলতেছে এটা। তারপরে হচ্ছে ইউজ অফ এ রিপ্রেজেন্টেটিভ, একটা ফর্ম আছে যেটা বলছে ইয়েস ইফ অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ যদি, মানে এই ফর্মটার নাম হচ্ছে IMM 5476, আমি ওপেন করে রাখছি অলরেডি। এই যে ইউজ অফ এ রিপ্রেজেন্টেটিভ যেটা বললাম, এই যে ফর্মটা IMM 5476 নামে, জাস্ট এই IMM 5476 লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, ফর্মটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে কাদের জন্য এই ফর্মটা দরকার, কাদের এই ফর্মটা দরকার নাই। যদি এরকম হয় আপনার পক্ষ থেকে কোনো এজেন্সি অ্যাপ্লাই করতেছে আপনার ভিসাটার জন্য, তাহলে আপনি হচ্ছে এটা ফিল আপ করতে হবে, কারণ আপনি একটা রিপ্রেজেন্টেটিভ নিচ্ছেন, ওনারা আপনার হয়ে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। অথবা কানাডাতে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে, সে যদি আপনাকে স্পন্সর করে, তাহলে কিন্তু সে একজন রিপ্রেজেন্টেটিভ যে আপনার পক্ষ হয়ে কাজগুলো করে দিবে, সেক্ষেত্রে এটা ফিল আপ করতে পারেন। আর টোটালি যদি আপনি নিজে করেন, কানাডা তো আপনার কেউ নাই, কেউ আপনাকে স্পন্সর করতেছে না, আপনি কোনো এজেন্সির হেল্পও নিচ্ছে না, তাহলে এটা দরকার নাই। আশা করি বুঝতে পারছেন। সো এটা কীভাবে ফিল আপ করতে হয় যদি জানতে চান, ইউটিউবে অলরেডি ভিডিও আছে, না আমার ভিডিও না, বাট ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন, অথবা যদি আমার কাছ থেকে জানতে চান আমি ভিডিও করে দেবো, প্যারা নাই। ওকে, তারপরে হচ্ছে এই যে অথরিটি টু রিলিজ পার্সোনাল ইনফরমেশন টু এ ডেজিগনেটেড ইন্ডিভিজুয়াল, মানে এটাও ঘুরেফিরা ওইটার মতোই, মানে আপনি যদি কাউকে অথরাইজ করেন যে সে হচ্ছে আমার ইনফরমেশনগুলো দেখতে পারবে, তাহলে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে দিতে পারেন, তাহলে যাকে আপনি অথরাইজ করতেছেন সে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবে। তাকে আপনি অ্যাসাইন করতেছেন জাস্ট দেখার জন্য, বাট সে কিন্তু আবার ওই আপনার রিপ্রেজেন্টেটিভ না। সো এটাও আমার মনে করি না নিজে অ্যাপ্লাই করলে এগুলো প্রয়োজন আছে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, এটা কিন্তু অবশ্যই লাগবে, রিকোয়ার্ড, এবং এটা কত ফর্ম IMM 5645, হ্যাঁ, এই যে 5 ফ্যামিলি ইনফরমেশন, এই একটা ফর্ম, এটাও কিন্তু আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। IMM যেটা বলা ছিল কত 5645 লিখে আপনি গুগলে সার্চ করলে ফর্মটা পেয়ে যাবেন, প্যারা নাই। সো এটাও আপনাকে ফিল আপ করতে হবে, এটা কিন্তু ফিল আপ করতে হবে মেইন রুটিন, মানে আপনার ফ্যামিলি ইনফরমেশন, হ্যাঁ, এটা আপনার লাগবে, এই ডকুমেন্টটা লাগবে। কমপ্লিট IMM রিকোয়ার্ড ফর্ম, মানে একদম কমপ্লিটেড একটা ফর্ম আপনাকে ফিল আপ করে সাবমিট করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। ওকে, এখানে বলে আছে কখন লাগবে, ভিসা অ্যাপ্লিকেশনের সময়। তারপরে লাস্ট যে ডকুমেন্টের কথা হলো মাইনর চিলড্রেন হইলে, মানে আপনার ইয়েস রিকোয়ার্ড ভিসা অ্যাপ্লিকেশনের সময় ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি থাকে কোনো মাইনর চিলড্রেন থাকে যেটা হচ্ছে 18 বছরের কম, সেক্ষেত্রে লাগবে যদি শুধুমাত্র বাবা অথবা মায়ের সাথে যায়, দুজন প্যারেন্টস যদি না থাকে, একজনের সাথে যায়, অথবা কোনো রিলেটিভের সাথে যায় বা ফ্রেন্ডের সাথে যায়, বা সে একাই যায়, তাহলে লাগবে। মানে সহজ কথায় যদি মাইনর হয়, কোনো কেউ 18 বছরের নিচে হয়, তাহলে এই একটা পেপারস আছে মাইনরের জন্য, সেটা হচ্ছে লাগবে। এখানে কি বলা আছে, এ লেটার দ্যাট অথরাইজ দ্যাট ইউর মাইনর চাইল্ড ট্রাভেল টু কানাডা, মানে আপনি হচ্ছে অথরাইজ করতেছেন, লেটার অথরাইজ দ্যাট মাইনর চাইল্ড ট্রাভেল, মানে একটা লেটার লাগবে যেটা হচ্ছে তার প্যারেন্টস গার্ডিয়ানরা হয়তো অথরাইজ করতেছে তার চাইল্ড সে কানাডাতে যেতে পারে। তো এইটা রিলেটেড আরও ডকুমেন্ট এখানে আছে, এই যে মাইনর চিলড্রেন ট্রাভেলিং টু কানাডা, এখানে আপনি ক্লিক করলে আরও অনেক কিছু পাবেন, বাট এটা হচ্ছে তাদের জন্য অ্যাপ্লিকেবল শুধুমাত্র যাদের, মানে যেটা বললাম 18 বছরের নিচে সন্তান আছে তারা যেতে যাচ্ছে সেক্ষেত্রে। বাট আমার মনে হয় না, আমার ভিডিও যারা দেখতেছেন ম্যাক্সিমামই হচ্ছে নিজে যাবেন, সো এটা নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নাই।
আশা করি আপনারা অলরেডি 18 ক্রস করে আসছেন, সো এটা নিয়ে এত প্যারা নাই। বাকি ডকুমেন্টগুলো যেগুলো বললাম এগুলো আপনি অ্যারেঞ্জ করে আপনি নিজে নিজে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্ট আপনার লাগবে অ্যাজ এ ট্যুরিস্ট আপনি যদি ক্যানাডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান। আর আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট না, আপনি যদি ফ্যামিলি মেম্বারের জন্য যেতে চান, সেক্ষেত্রে ফার্স্টে যেটা বললাম আপনাকে হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে ফর এ ফ্যামিলি ভিজিট, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে আবার কোশ্চেন আসছে হোয়াট ইজ ইউর ফ্যামিলি মেম্বার্স স্ট্যাটাস ইন ক্যানাডা, মানে আপনার ক্যানাডাতে যে ফ্যামিলি মেম্বার আছে তার স্ট্যাটাসটা কি, সে কি টেম্পোরারি রেসিডেন্ট নাকি ক্যানাডিয়ান সিটিজেন, সেভাবে সিলেক্ট করবেন। অটোমেটিক্যালি আবার অপশন আসবে ডু ইউ প্ল্যান টু ভিজিট ইউর চিলড্রেন অর গ্র্যান্ড চিলড্রেন ফর মোর দেন 6 মান্থ, মানে আপনি কি আপনার মানে সন্তান অথবা আপনার নাতি নাতিকে দেখতে যাবেন 6 মাসের বেশির জন্য, তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। সেক্ষেত্রে ওই অনুযায়ী ডকুমেন্টটা যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। সো এগুলো আর দেখাচ্ছি না, দেখিয়ে ভিডিওটা লম্বা করতেছি না, ধৈর্য হারা হয়ে যাবেন। তো যদি আপনার প্রয়োজন পড়ে দেখতে পারেন, এখানে কিন্তু সব ডিটেলস আছে। আর এটা কোত্থেকে আনছি, এই যে যেটা বললাম canada.ca-তে যে আপনি ইমিগ্রেশন সিটিজেনশিপে যে ভিজিট কানাডাতে গেলেই এই জায়গাটা চলে আসবেন, তারপরে হচ্ছে জাস্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করলে এই ফর্মটা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা উপকারে আসছে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক তো করবেনই। ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে অনেকেই উপকৃত হবে। আর যদি ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।